পৃথিবীর সবকিছুই যদি আল্লাহ তাআলার নির্দেশে হয়ে থাকে তাহলে কেন এত অপরাধ সংগঠিত হয়? আল্লাহ তাআলা কি চাইলেই সব অপরাধ বন্ধ করে দিতে পারেন না? মানুষের তাকদীর যদি আগে থেকেই নির্ধারিত থাকে তাহলে মানুষের বিচার হবে কেন? আল্লাহর হুকুম ছাড়া পৃথিবীতে যদি কোনো গাছের পাতাও না নড়ে থাকে তাহলে সব অপরাধ কি আল্লাহ তাআলার হুকুমেই হয়ে থাকে? আসসালামু আলাইকুম। আরব ইতিহাসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের ভিডিওতে আমরা অবিশ্বাসীদের ছুড়ে দেওয়া এই সব প্রশ্নের জবাব দেব। অবিশ্বাসীরা প্রশ্ন করে থাকে, মানুষ জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে তা যদি আগে থেকেই তাকদীরে লেখা হয়ে থাকে তাহলে আল্লাহ তাআলা কেন মানুষের পরীক্ষা নেন? আল্লাহ তাআলা চাইলেই পৃথিবীতে অপরাধ, খুন, ধর্ষণ, রাহাজানি বন্ধ করে দিতে পারেন। তাহলে তিনি কেন তা বন্ধ করেন না? তাহলে কি অপরাধসমূহ সংগঠিত হওয়ার পিছনে আল্লাহ তাআলার অনুমোদন রয়েছে? আরবিতে তাকদীর শব্দটি কদর শব্দের সঙ্গে সম্পর্কিত। শাব্দিকভাবে কদরের অর্থ হলো পরিমাপ, পরিমাণ, মর্যাদা, শক্তি। আর তাকদীরের অর্থ হলো পরিমাপ করা, নির্ধারণ করা, সীমা নির্ণয় করা ইত্যাদি। তাকদীর হচ্ছে সর্বজ্ঞানী হিসেবে আল্লাহ তাআলার পূর্ব জ্ঞান ও হিকমতের দাবি অনুযায়ী সমগ্র সৃষ্টি জগতের জন্য সবকিছু নির্ধারণ করা। পবিত্র কোরআন আমাদেরকে জানাচ্ছে যে মহান আল্লাহ তাআলা অতীত, বর্তমান, ভবিষ্যৎ সবকিছুর ব্যাপারেই জানেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, নভমণ্ডল ও ভূমণ্ডলের গোপন রহস্য আল্লাহর কাছেই রয়েছে। তুমি কি জানো না যে আকাশসমূহ ও পৃথিবীতে যা কিছু আছে তা সম্পর্কে আল্লাহ জানেন? এ সব বিষয়ই একটি কিতাবে সংরক্ষিত আছে। নিশ্চয়ই এটি আল্লাহর পক্ষে অতি সহজ। অদৃশ্য জগতের চাবিকাঠি তার নিকটেই রয়েছে। তিনি ছাড়া আর কেউই তা জ্ঞাত নয়। পৃথিবীতে ও সমুদ্রের সবকিছুই তিনি অবগত আছেন। তার অবগতি ব্যতীত বৃক্ষ হতে একটি পাতাও ঝরে পড়ে না এবং ভূপৃষ্ঠের অন্ধকারের মধ্যে একটি দানাও পতিত হয় না। এমনিভাবে কোনো সরস ও নীরস বস্তুও পতিত হয় না। সমস্ত কিছুই সুস্পষ্ট কিতাবে লিপিবদ্ধ রয়েছে। এগুলো অদৃশ্যের খবর যা ওহীর মাধ্যমে আমি মুহাম্মাদের কাছে প্রেরণ করি। তুমি তাদের কাছে ছিলে না যখন তারা ষড়যন্ত্র করে নিজেই সিদ্ধান্ত স্থির করে ফেলেছিল। তিনিই সেই সত্তা যিনি আকাশসমূহ ও পৃথিবীকে সৃষ্টি করেছেন যথোচিত। যেদিন তিনি বলবেন হয়ে যাও, তখন হয়ে যাবে, তার কথা সত্য। যেদিন সিংহায় ফুৎকার করা হবে সেদিন আধিপত্য হবে তারই। তিনি অদৃশ্য বিষয়ে এবং প্রত্যক্ষ বিষয়ে জ্ঞাত। তিনি প্রজ্ঞাময়, সর্বজ্ঞ। নিশ্চয়ই আল্লাহর কাছে কিয়ামতের জ্ঞান রয়েছে। তিনি বৃষ্টি বর্ষণ করেন এবং গর্ভাশয়ে যা থাকে তিনি তা জানেন। কেউ জানে না আগামীকাল সে কি উপার্জন করবে এবং কেউ জানে না কোন দেশে সে মৃত্যুবরণ করবে। আল্লাহ তাআলা সর্বজ্ঞ, সর্ববিষয়ে সম্যক জ্ঞাত। তিনি দৃশ্য ও অদৃশ্যের জ্ঞানী, পরাক্রান্ত, প্রজ্ঞাময়। পৃথিবীর সব অপরাধ কি আল্লাহর হুকুমেই হয়? হুকুম অর্থ হলো নির্দেশ দেওয়া, আর আল্লাহ তাআলা কখনোই অপরাধ বা খারাপ কাজের নির্দেশ দেন না। তিনি বলেন, আল্লাহ মন্দ কাজের আদেশ দেন না। তোমরা এমন কথা আল্লাহর প্রতি কেন আরোপ করো যা তোমরা জানো না? পাপ কিংবা পুণ্য, মানুষের সকল কর্ম আল্লাহর সৃষ্টি। পৃথিবীতে যা ঘটে এবং মানুষ যা করে এগুলো সবগুলোই আল্লাহর অনুমতিক্রমে বা ইচ্ছায় হয়। আল্লাহ তাআলার ইচ্ছা দুই প্রকারের, কাউনিয়া এবং শারিয়া। কাউনিয়া এ ধরনের ইচ্ছা দ্বারা আল্লাহ তাআলার ইচ্ছাকৃত জিনিসটি সম্পন্ন হয়, তবে জিনিসটি আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় হওয়া জরুরি নয়। আর এর দ্বারাই মাশিয়াত বা ইচ্ছা বোঝানো হয়। যেমন আল্লাহ তাআলা বলেন, আর যদি আল্লাহ ইচ্ছে করতেন তাহলে তারা পরস্পর লড়াই করত না, কিন্তু আল্লাহ তাই করেন যা তিনি ইচ্ছে করেন। শারিয়া এই ধরনের ইচ্ছা দ্বারা আল্লাহ তাআলার ইচ্ছাকৃত জিনিসটি সম্পন্ন হওয়া অপরিহার্য নয়, তবে এই ক্ষেত্রে ইচ্ছাকৃত জিনিসটি বা বিষয়টি তার পছন্দনীয় হতে পারে। যেমন আল্লাহ তাআলা বলেন, আর আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিতে চান। যেমন ফিরাউন যখন আল্লাহ তাআলার সঙ্গে কুফরি করেছিল, এটি শুধুমাত্র আল্লাহর কাউনিয়া ইচ্ছার একটি উদাহরণ। এটি কাউনিয়া ইচ্ছা এই কারণে যে এটি সংগঠিত হয়েছিল এর পেছনে আল্লাহ তাআলার কোনো সন্তুষ্টি ছিল না বা অনুমোদন ছিল না। আর সেই কারণে হযরত মুসা আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে আল্লাহ তাআলা ঈমানের দাওয়াত প্রেরণ করেছিলেন মানুষের কাছে।
মানুষকে স্বাধীন ইচ্ছাশক্তি দেয়া হয়েছে, যার দ্বারা সে আল্লাহর আদেশ মানতে পারে, আবার ভঙ্গও করতে পারে। মানুষ যদি নিজের ইচ্ছাশক্তি দ্বারা কোনো অন্যায় কাজ সংগঠিত করে থাকেন, তবে অবশ্যই তার জন্য আল্লাহ তাআলা সন্তুষ্ট হন না। সর্বশক্তিমান আল্লাহ তাআলার ওই ক্ষমতা আছে, তিনি চাইলেই যে কোনো অপরাধকে থামিয়ে দিতে পারেন। কিন্তু এমন অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনায় ঘটে যা আল্লাহ তাআলা সংগঠিত হতে দেন, কিন্তু এসব ব্যাপারে তার কোনো সন্তুষ্টি নেই। যেহেতু মানুষের সকল কর্ম আল্লাহর সৃষ্টি, কাজেই পুণ্যের সাথে সাথে পাপও আল্লাহ তাআলার ইচ্ছা অনুযায়ী হয়, তবে তা কেবলমাত্র এই অর্থে যে আল্লাহ এগুলোকে পাপ হিসেবে নির্ধারিত করেছেন, এই অর্থে নয় যে আল্লাহ এগুলো অনুমোদন করেন বা আদেশ দেন। পৃথিবীতে যত খারাপ কাজ বা অপরাধ বা পাপ সংগঠিত হয়, এগুলোর উপর আল্লাহ তাআলার কোনো সন্তুষ্টি নেই। তিনি নিশ্চয়ই এগুলো ঘৃণা করেন, অপছন্দ করেন এবং তা থেকে বিরত হবার আদেশ দেন। এখন প্রশ্ন হলো, পৃথিবীতে যত অপরাধ সংগঠিত হয়, এগুলোর উপর আল্লাহ তাআলার যদি সন্তুষ্টি নাই থাকে, তবে তিনি কেন তা সংগঠিত হতে দেন? এর উত্তর হলো, কুফর যদি না থাকতো তাহলে মুমিন এবং কাফির আলাদা করা যেত না, বরং সবাই মুমিন হয়ে যেত। একইভাবে যদি পাপ না থাকতো তাহলে পুণ্য বলেও কিছু থাকতো না, সৎকর্ম ও মহত্বেরও কোনো মানে থাকতো না। যদি অশুভ শক্তি না থাকতো তাহলে শুভ ও কল্যাণকর জিনিসের কোনো মূল্য থাকতো না। অন্ধকার আছে বলেই আলোর গুরুত্ব রয়েছে। পৃথিবীতে নিষ্ঠুরতা বা নৃশংসতা না থাকলে মানবতার কোনো আলাদা অস্তিত্ব, অর্থ বা মূল্য থাকতো না। কাজেই পৃথিবীতে অন্যায়, পাপ ইত্যাদির অস্তিত্ব আল্লাহ তাআলার সৃষ্টির অসামান্য হিকমতের পরিচয় দেয়। আর কোরআন ও সুন্নাহ দ্বারা এটি সাব্যস্ত হয়েছে যে মানুষ যে কর্ম করবে সে ঠিক সেই অনুযায়ী প্রতিদান পাবে, আর মানুষের প্রতিদান নির্ধারিত হবে তার কর্মের ভিত্তিতে। পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন, নিশ্চয়ই আমি মানুষকে শ্রমনির্ভর রূপে সৃষ্টি করেছি। সেখানে প্রত্যেকে যাচাই করে নিতে পারবে যা কিছু সে ইতিপূর্বে করেছিল, এবং আল্লাহর প্রতি প্রত্যাবর্তন করবে, যিনি তাদের প্রকৃত মালিক, আর তাদের কাছ থেকে দূরে যেতে থাকবে যারা মিথ্যে বলতো। আর যত লোকই হোক না কেন, যখন সময় হবে তোমার প্রভু তাদের সকলেরই আমলের প্রতিদান পুরোপুরি দান করবেন। নিশ্চয়ই তিনি তাদের যাবতীয় কার্যকলাপের খবর রাখেন। আর ধৈর্য ধারণ করো, নিশ্চয়ই আল্লাহ পুণ্যবানদের প্রতিদান বিনষ্ট করেন না। শেষ বিচারের দিন কারো প্রতি জুলুম করা হবে না, এবং তোমরা যা করবে কেবল তারই প্রতিদান পাবে। যে মন্দ কর্ম করে সে কেবল তার অনুরূপ প্রতিফল পাবে, আর যে পুরুষ অথবা নারী মুমিন অবস্থায় সৎকর্ম করে তারাই জান্নাতে প্রবেশ করবে, আর সেখানে তাদেরকে বেহিসাব রিজিক দেওয়া হবে। পবিত্র কোরআন আমাদেরকে জানাচ্ছে যে মানুষ তার সৎ কাজের জন্য পুরস্কার পাবে, আর দুনিয়াতে যে কর্ম করে পরকালে তার প্রতিফল স্বরূপ সে জান্নাত লাভ করবে। আর মানুষ তার পাপ কাজের জন্য পরকালে শাস্তির সম্মুখীন হবে। মানুষের কর্মই হলো তাদের জিম্মাদার, এবং এই কর্ম আল্লাহর ইচ্ছা এবং অনুমতিক্রমে হয়ে থাকে। এখন প্রশ্ন হচ্ছে, মুশরিকরা তো বলবে, যদি আল্লাহ ইচ্ছে করতেন তবে না আমরা শিরক করতাম, না আমাদের পূর্বপুরুষরা, আর না আমরা কোনো বস্তুকে হারাম করতাম। ঠিক একইভাবে তাদের পূর্ববর্তীরাও মিথ্যা আরোপ করেছে, পরিশেষে তারা আমার শাস্তি আস্বাদন করেছে। বলো, তোমাদের কাছে কি কোনো জ্ঞান আছে যা আমাকে দেখাতে পারো? তোমরা যে সবের পেছনে চলেছ তা ধারণা অনুমান ছাড়া কিছুই না, তোমরা শুধু অনুমান করেই কথা বলো। বলে দাও, অতএব পরিপূর্ণ যুক্তি আল্লাহরই, তিনি ইচ্ছে করলেই তোমাদের সবাইকে পথ প্রদর্শন করতেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একখণ্ড কাঠ হাতে নিয়ে উপবিষ্ট ছিলেন। তিনি তা দ্বারা জমিনে টোকা দিচ্ছিলেন। এরপর তিনি তার মাথা ওঠালেন। তখন তিনি বললেন, তোমাদের মধ্যে এমন কেউ নেই যার জান্নাত ও জাহান্নামের ঠিকানা নির্ণীত নয়। সাহাবীরা এই কথা শুনে প্রশ্ন করলেন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা কি কাজকর্ম ছেড়ে তবে আল্লাহ তাআলার উপর ভরসা করে বসে থাকব? জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না, বরং তোমরা আমল করতে থাকো। যাকে যে জন্য সৃষ্টি করা হচ্ছে তার জন্য সেটাই সহজ করা হয়েছে। এরপর তিনি তিলাওয়াত করলেন, সুতরাং কেউ দান করলে, মুত্তাকি হলে এবং যা উত্তম তা গ্রহণ করলে আমি তার জন্য সুগম করে দেব সহজ পথ, এবং কেউ কার্পণ্য করলে ও নিজেকে স্বয়ং সম্পূর্ণ মনে করলে এবং যা উত্তম তা বর্জন করলে তার জন্য আমি সুগম করে দেব কঠোর পরিণামের পথ। কাজেই
আল্লাহ না চাইলে তো পাপ কাজ করতাম না, তাকদিরে আছে বলেই খারাপ কাজ করেছি, এই জাতীয় কথা বলার কোনো অর্থ নেই। এই ধরনের কথা বলার অর্থ হচ্ছে গায়েবের জ্ঞান থাকার দাবি করা। তাকদিরে পাপ দেওয়ার কথা আছে, এটা আমাদেরকে তো কেউ বলে দেয়নি। এই জ্ঞান আমাদের কারোই নেই। এই ধরনের কথা বলার অর্থ হচ্ছে আন্দাজের অনুসরণ করা এবং ইচ্ছাকৃতভাবে পাপ কাজে লিপ্ত হওয়া। কাফেররা প্রশ্ন করে থাকে, মানুষের কি আদৌ কোনো ইচ্ছা শক্তি আছে, নাকি তাকে বাধ্য করা হচ্ছে? আল্লাহ তাআলা চাইলেই তো সবাইকে জান্নাতে পাঠাতে পারতেন, তবে তিনি কেন কাউকে জাহান্নামে পাঠাবেন? উত্তর হলো, কে জান্নাতে যাবে আর কে জাহান্নামে যাবে সেটা আল্লাহ তাআলা স্বাভাবিকভাবেই আগে থেকে জানেন। এর অর্থ এই নয় যে আল্লাহ জোর করে কাউকে জাহান্নামে পাঠাবেন। আল্লাহ এমন নন যে তিনি তোমাদের ঈমান নষ্ট করে দেবেন। নিশ্চয়ই মানুষের প্রতি আল্লাহ তাআলা অত্যন্ত স্নেহশীল এবং করুণাময়। তিনি প্রথমবার অস্তিত্ব দান করেন এবং পুনরায় জীবিত করেন। তিনি ক্ষমাশীল, প্রেমময়, মহান আরশের অধিকারী। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি নেক কাজের ইচ্ছে করে অথচ এখনো তা সম্পাদন করেনি, তার জন্য একটি সওয়াব লেখা হয়। আর যে ইচ্ছা করার পরে ওই কার্য সম্পাদন করে, তবে তার ক্ষেত্রে 10 থেকে 700 গুণ পর্যন্ত সওয়াব লেখা হয়। পক্ষান্তরে যে কোনো মন্দ কাজের ইচ্ছে করে আর তা না করে, তবে কোনো গুনাহ লেখা হয় না। আর ওই গুনাহর কাজ সম্পাদন করলে একটি গুনাহ লেখা হয়। নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল এবং দয়ালু। মানুষের তার কর্মের উপর নিয়ন্ত্রণ রয়েছে এবং তার নিজস্ব ইচ্ছা শক্তি রয়েছে, এবং আল্লাহ তার এই নিয়ন্ত্রণ ও ইচ্ছা শক্তির স্রষ্টা। যেরূপ আল্লাহ তাআলা বলেছেন, এটা তার জন্য যে তোমাদের মধ্যে সরল পথে চলতে চায়। তোমরা ইচ্ছে করবে না যদি জগৎসমূহের প্রভু আল্লাহ ইচ্ছা না করেন। মানুষের স্বাধীন ইচ্ছাশক্তি আছে, যেমন মানুষের খাওয়া ও পান করার ক্ষমতা রয়েছে। যেমন মানুষের যখন ঘুম পায় তখন সে বিছানায় যায় নিজের ইচ্ছায়। যখন সালাতের সময় হয়, অজু করার জন্য সে স্বেচ্ছায় পানির কাছে যায়। এভাবে প্রত্যেকটি কর্মের ব্যাপারেই মানুষের নিজস্ব ইচ্ছাশক্তি আছে। যদি তা না হতো তাহলে পাপীকে শাস্তি দেওয়া নিশ্চয়ই অন্যায্য হতো। মানুষকে এমন কিছুর জন্য কিভাবে শাস্তি দেওয়া যেতে পারে যদি তার উপর নিজস্ব কোনো নিয়ন্ত্রণই না থাকে? যদি তা না হতো তাহলে কি করে পুণ্যবানকে পুরস্কার দেওয়া যেতে পারে, যেখানে ওই কর্মের উপরে তার কোনো স্বাধীন নিয়ন্ত্রণই ছিল না? অবশ্যই মানুষের স্বাধীন ইচ্ছাশক্তি আছে, তবে সে আল্লাহর নির্ধারণকৃত তাকদীরের বাইরে কোনো কাজ করে না, কারণ আল্লাহ তাআলা কর্মের উপরে নিয়ন্ত্রণ করেন, কিন্তু কোনো কিছু করবার জন্য তিনি মানুষকে বাধ্য করেন না। মানুষ কাজ করে তার স্বাধীন ইচ্ছে শক্তি অনুযায়ী। আর যদি ইচ্ছের বাইরে মানুষ কোনো কাজ করে ফেলে, তবে সেজন্য তাকে দায়ী করা হয় না। যেমন গুহাবাসীদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, তুমি মনে করবে তারা জাগ্রত, অথচ তারা নিদ্রিত। আমি তাদেরকে পার্শ্ব পরিবর্তন করাই ডান দিকে এবং বাম দিকে। সূরা কাহফ। এখানে তাদের পার্শ্ব পরিবর্তন করার কর্মটি আল্লাহর দিকেই ন্যস্ত করা হয়েছে, কারণ তারা ঘুমন্ত ছিল এবং নিজেদের প্রতি কোনো নিয়ন্ত্রণ ছিল না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি ভুলক্রমে খায় এবং পান করে, তবে সে যেন তার ওই সিয়াম পূর্ণ করে নেয়, কেননা আল্লাহ তাআলাই তাকে ওই পানাহার করিয়েছেন। এখানে খাওয়া ও পান করার কর্মগুলো আল্লাহর দিকে ন্যস্ত করা হয়েছে, কারণ মানুষ রোজা অবস্থায় ভুলবশত এই কাজগুলো করে ফেলে। সে নিজে থেকে খেয়ে বা পান করে নিজের রোজা নষ্ট করার সিদ্ধান্ত নেয়নি। ইসলাম বিরোধীরা প্রায়ই দ্বিধাদ্বন্দ্বের সৃষ্টি করে এই কথা বলে যে, ইসলাম বলে মানুষের কর্মের কোনো ভূমিকা নেই, বরং শুধুমাত্র পূর্ব নির্ধারণের জন্যই মানুষ জান্নাত লাভ করে বা জাহান্নামে যায়। তাদের মতে সবকিছুই যদি পূর্ব নির্ধারিত থাকে, তাহলে মানুষের তো ব্যক্তিগত কোনো স্বাধীনতাই নেই। অথচ আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করে স্বাধীন ইচ্ছে শক্তি দিয়েছেন। ভালো খারাপ উভয় পথই তার জন্য উন্মুক্ত রয়েছে, আর এটি মানুষের জন্য পরীক্ষা। পার্থিব জীবনকে আল্লাহ তাআলা মানুষের জন্য পরীক্ষা ক্ষেত্র করে পাঠিয়েছেন। তিনি বলেছেন, আমি তো মানুষকে সৃষ্টি করেছি পরীক্ষা করার জন্য। এজন্য আমি তাকে করেছি শ্রবণ ও দৃষ্টিশক্তি সম্পন্ন। আমি তাকে পথ নির্দেশ করেছি। সে কৃতজ্ঞ হবে, না হয় অকৃতজ্ঞ হবে। আমি কি তার জন্য সৃষ্টি করিনি 2 চক্ষু আর জিহ্বা ও 2 ঠোঁট? আমি কি তাকে 2টি পথই দেখাইনি? পবিত্র কোরআনে আল্লাহ তাআলা মানুষের জন্য ন্যায় এবং অন্যায়কে সুস্পষ্টভাবে দেখিয়েছেন। তিনি দিক নির্দেশনা দিয়েছেন। তিনি বলেছেন,
যিনি সৃষ্টি করেছেন মরণ ও জীবন যাতে তোমাদেরকে পরীক্ষা করতে পারেন কে তোমাদের মধ্যে কর্মে শ্রেষ্ঠ। তিনি পরাক্রমশালী, ক্ষমাময়। অতঃপর যদি তোমাদের নিকট আমার পক্ষ থেকে কোনো হিদায়াত পৌঁছে, তবে যে ব্যক্তি আমার সেই হিদায়াত অনুসারে চলবে তার উপর না কোনো ভয় আসবে, না তারা চিন্তাগ্রস্ত বা ভীতসন্ত্রস্ত হবে। আর যে লোক তা অস্বীকার করবে এবং আমার নিদর্শনগুলোকে মিথ্যা প্রতিপন্ন করার প্রয়াস পাবে, তারাই হবে জাহান্নামবাসী, যেখানে অনন্তকাল তারা থাকবে। আর মহাপরাক্রমশালী আল্লাহ নিশ্চয়ই কারো প্রতি বিন্দুমাত্র জুলুম করেন না। যদি তা মানুষের সৎকর্ম হয় তবে তিনি তাকে দ্বিগুণ করে দেন এবং নিজের পক্ষ থেকেই বিপুল সওয়াব দান করেন। আল্লাহ কাউকে তার সাধ্যের অতিরিক্ত কোনো কাজের ভার দেন না। সে তাই পায় যা সে উপার্জন করে, এবং তাই তার উপরে বর্তায় যা সে করে। ইসলাম বলে যে মানবজাতির কাছ থেকে তাদের জন্মের পূর্বে আল্লাহ তাআলা তার একত্ববাদের সাক্ষ্য নিয়েছিলেন। আল্লাহ আদি যুগ থেকে নবী রাসূল প্রেরণ করে মানুষকে একত্ববাদের ধর্মের দিকে আহ্বান করেছেন। শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এই ধর্মের প্রচার আজও আছে। যুগে যুগে প্রত্যেকের কাছেই আল্লাহর পক্ষ থেকে দূত এসেছে। যারা তাদের নিজ যুগের নবীকে মেনেছে বা মানবে তারা মুক্তি পাবে। পৃথিবীতে অন্যায় আছে বলেই ন্যায়ের মহিমা প্রকাশ পায়। পাপ না থাকলে পুণ্য বলে কিছুই থাকতো না। পুণ্যবানের পুণ্যের কোনো মূল্য থাকতো না। আর পৃথিবীতে যত ধরনের অন্যায় অপরাধ হয় এর কোনোটির উপরই আল্লাহর সন্তুষ্টি নেই। তিনি নিশ্চয়ই কোনো খারাপ কাজের আদেশ বা নির্দেশ দেন না। আল্লাহ মানুষের তাকদীর নির্ধারণ করেছেন, মানুষকে ইচ্ছা শক্তিও দিয়েছেন। মানুষের বিশ্বাস ও কর্ম দ্বারা সে জান্নাত বা জাহান্নামের উপযোগী হয়। তিনি মানুষকে দিক নির্দেশনা দেওয়ার জন্য যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন। পবিত্র কোরআনে তিনি মানুষকে সতর্ক করেছেন, সৎ কাজের আদেশ দিয়েছেন, পাপ কাজ করতে নিষেধ করেছেন। তিনি নিশ্চয়ই মানুষের প্রতি বিন্দুমাত্র জুলুম করেন না। পরিণতি জানা সত্ত্বেও আল্লাহ মানুষকে দুনিয়ার এই পরীক্ষা ক্ষেত্রে পাঠান তার ভালো মন্দ পরীক্ষা করার জন্য, এবং মানুষের কর্ম অনুযায়ী তিনি এর প্রতিদান দেন। নিশ্চয়ই আল্লাহ সবচেয়ে বড় ন্যায় বিচারক। মানুষকে চেতনা, বিবেক এবং বিচার বুদ্ধি দেয়া হয়েছে। আল্লাহ মানুষকে বিবেক বুদ্ধি এজন্য দিয়েছেন যেন সঠিক ব্যবহার করে মানুষ নিজেকে জান্নাতের উপযোগী করে তুলতে পারে। আর সাহাবীরা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছিলেন, তাহলে কি আমরা কাজকর্ম ছেড়ে আল্লাহর প্রতি ভরসা করে বসে থাকবো না? এর উত্তর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই দিয়েছেন। তিনি ভরসা করে বসে থাকতে নিষেধ করেছেন। তিনি নিজের সাধ্য অনুযায়ী সৎকর্ম করার উপদেশ দিয়েছেন। এরপরও যদি কোনো মানুষ তাকদীরের উপরে দোষ দিয়ে বসে থাকে, কোনো সৎকর্ম না করে এবং নিজের পাপের জন্য তাকদীরকেই দোষারোপ করে থাকে, সেজন্য অবশ্যই আল্লাহ তাআলা দায়ী নন। কারণ তাকে তো তার তাকদীর জানিয়ে দেওয়া হয়নি। কে তাকে বলে দিয়েছে যে সে জাহান্নামেই যাবে? আমাদের ভিডিও সম্পূর্ণ দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক এবং শেয়ার করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নিরাপদ রাখুন, সুস্থ রাখুন। আমিন।